নমস্কার। নবপরিবর্তন ধারার পক্ষ থেকে এই ভিডিওটি করা হচ্ছে আমাদের সকল পরীক্ষার অ্যাডমিট কার্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমাদের সকল পরীক্ষার অ্যাডমিট কার্ড এর ফরম্যাট একই রকম করা হয় যাতে স্টুডেন্টদের সুবিধা হয়, কিন্তু পরীক্ষা অনুযায়ী সকল পরীক্ষার রোল নাম্বার আলাদা আলাদা হয়। একজন স্টুডেন্ট যদি আমাদের সবকটি পরীক্ষা দেয় তাহলে সবকটি পরীক্ষার জন্য আলাদা আলাদা রোল নাম্বার হবে। আসুন এবার পরিচিত হওয়া যাক নবপরিবর্তন ধারার স্যাম্পেল অ্যাডমিট কার্ডের সাথে। দেখুন, প্রথমেই এখানে এক্সাম নেম দেখাচ্ছে। এক্সাম নেম মানে যে পরীক্ষাটি আসছে আগামী, সেই পরীক্ষাটি দিতে যাচ্ছে স্টুডেন্ট, সেই পরীক্ষার নাম। তারপরে থাকছে সেন্টার নেম, যেখানে গিয়ে স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। তার নিজের স্কুলের আশেপাশেই সেন্টার করা হয় তার ডিস্ট্রিক্টে, সেইখানে সেই স্কুলের নাম এখানে অ্যাডমিট কার্ডে লেখা থাকে, সেটিকে সেন্টার নেম বলা হয়। এই সেন্টার নেম দেখে সেই সেন্টারে গিয়ে স্টুডেন্টকে পরীক্ষা দিতে হয়। তারপরে থাকছে নেম, স্টুডেন্ট নেম। তারপরে থাকছে স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট স্কুল নেম এবং স্টুডেন্টের ডিস্ট্রিক্ট। এরপরে থাকছে রোল নাম্বার। এই রোল নাম্বার নবপরিবর্তন ধারার পক্ষ থেকে জেনারেট করা হয়। এই রোল নাম্বার পরীক্ষার হলে পরীক্ষার্থীকে তার নিজের খাতায় বা ওএমআর শিটে ফিল আপ করতে হয় বা খাতায় লিখতে হয়। এরপরে থাকছে এক্সাম ডেট ও এক্সাম টাইম। এক্সাম ডেট ও টাইম খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এক্সাম ডেট এবং টাইম মতন স্টুডেন্টকে সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়। যে টাইম দেওয়া থাকে অ্যাডমিট কার্ডে তার কমপক্ষে আধ ঘন্টা আগে সেন্টারে উপস্থিত হতে হয় স্টুডেন্টকে। এরপরে থাকছে অর্গানাইজার ফোন নাম্বার। অর্গানাইজার ফোন নাম্বার দেওয়া হয় যাতে স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হলে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তাহলে অর্গানাইজারকে তার স্থানীয় যে অর্গানাইজার বা সংগঠক তাদেরকে ফোন করে সেই বিষয়ে জানতে পারে, কোনো রকম ইনফরমেশান যদি পরীক্ষা সংক্রান্ত দরকার হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষার 7 দিন আগে অবশ্যই স্টুডেন্টের অ্যাডমিট কার্ড স্থানীয় অর্গানাইজারের থেকে পাবে অথবা স্কুল থেকে সংগ্রহ করবে। যদি কোনো কারণে কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড না পায় তাহলে সাথে সাথে তার সংগঠককে অথবা স্কুলকে জানাবে। যে কোনো প্রকার সহযোগিতায় যদি স্থানীয়ভাবে পেতে অসুবিধা হয় তাহলে নবপরিবর্তন দ্বারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার স্টুডেন্টের জন্য দরকারি, তাই যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরীক্ষা সংক্রান্ত আগামী যে ভিডিওগুলি আসবে আপনারা সেইগুলির নোটিফিকেশান পান। ধন্যবাদ।